কোটা সংস্কার আন্দোলনে নিহত আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার প্রাথমিক আবেদন গ্রহণ করেছে লালবাগ থানা। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৯১ জনকে আসামি করা হয়েছে। মামলার আবেদন গ্রহণের আগে চলে নানা নাটকীয়তা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছিলেন আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। ১৮ জুলাই আজিমপুরে গুলিতে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার। প্রায় ১ মাস পর শনিবার দুপুরে লালবাগ থানায় মামলা করতে আসেন খালিদ হাসান সাইফুল্লাহর বাবা কামরুল হাসান। তবে এ নিয়ে শুরু হয় নানা নাটকীয়তা। তাকে আমরা এজাহারের কপি দেওয়ার পরে উনি সুন্দর করে কপিটা ২-৩ বার পড়েন এবং বিভিন্ন ভুল ধরার চেষ্টা করেন। উনি আমাদেরকে ২টা পয়েন্টে সংশোধন করার কথা বললেন যে কালকে ১১টার সময় আসেন, আপনার মামলা নেওয়া হবে। উনি বিভিন্নভাবে কালক্ষেপণ করতেছেন, এখন না তখন আমি উপস্থিত নাই। মামলার আবেদন নিতে দেরি করায় মধ্যরাত পর্যন্ত থানা ঘেরাও করে রাখে উত্তেজিত ছাত্র জনতা। পরে সেনাবাহিনী ও সমন্বয়কদের মধ্যস্থতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। ১২ ঘন্টারও বেশি সময় পর প্রাথমিক আবেদন গ্রহণ করে পুলিশ। আমরা ৯১ জনকে এখানে এজাহারভুক্ত করেছি এবং ১২০ থেকে ১৫০ জনকে আমরা এখানে অজ্ঞাতনামা আসামি করেছি। আমরা চাই যে একটা নিরপরাধ ছাত্রকে, যিনি আইডিয়াল কলেজের একাদশের ছাত্র ছিলেন, মেধাবী স্টুডেন্ট ছিলেন, তাকে বুলেটের মাধ্যমে শহীদ করা হয়েছে, তার বিচারটা যেন নিশ্চিত হয়। মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু ও আমির হোসেন আমুসহ ৯১ জনের নাম এসেছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫০ জনকে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।